আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম খতিব মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। বিএনপি কখনো ইসলামের মূলনীতির সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ জিন মন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি সম্মেলনে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমাম খতিব ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে বলেন, বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম খতিব মুয়াজ্জিনরা যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। এমন বাস্তবতায় ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদের প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেওয়ার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। বিএনপি সবসময় ইসলামী সংস্কৃতির পক্ষে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি বরাবরই ইসলাম এবং মুসলমানদের স্বার্থবিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে সোচ্চার। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম, মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। স্বাধীনতার পর ইচ্ছা মতো সংবিধান রচনা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছামতো সংবিধান রচনা করেছিল, সেই সংবিধানে দেশের বেশিরভাগ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন। বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস কথাটি রাখা হয়নি। যে কোনো পেশা কিংবা চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওয়ায়ে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সম্মানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ 2006 সালে খালেদা জিয়ার সরকারের আমলে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র, সমাজ ও সরকার ব্যবস্থার পক্ষে যেখানে সব ধরনের মানুষ যার যার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে নিঃসংকোচে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করবেন। একই সঙ্গে অন্য ধর্মের যার যার সংস্কৃতি অনুযায়ী জীবন যাপন করতে পারবেন। বিএনপি বিশ্বাস করে ইমাম খতিবরা প্রত্যেকে এক একজন সমাজ সংস্কারক, নৈতিক সমাজ গঠনে তাদের অবদান প্রশংসনীয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, দেশে বর্তমানে কওমি ও আলিয়া, সরকারি বেসরকারি, নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের 50,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলায়ে মসজিদের সংখ্যা 3.5 লাখ বা তারও কিছু বেশি হতে পারে। এই মসজিদগুলোতে কম বেশি প্রায় 17 লাখ ইমাম, খতিব ও মুয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন। লাখ লাখ মসজিদ মাদ্রাসা ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। ইমাম খতিবদের উত্থাপিত দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, আজকের সম্মেলনে আপনারা ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব ধরনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আপনারা ইমাম, খতিব, মুয়াজ্জিনদের জন্যে সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন। আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। তারেক রহমান বলেন, মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম, মুয়াজ্জিনদের চাকরি নির্ভর করে। আমি মনে করি এটি হওয়া উচিত নয়, এটি হতে পারে না। এটিকে আমি ইমাম, মুয়াজ্জিনদের বিরুদ্ধে অন্যায্য আচরণ বলে মনে করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে।
উপস্থাপিত অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাল্লাহ গ্রহণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার কাছে দোয়া চেয়ে বলেন, পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া চাই, আমার দলের নেতাকর্মী, সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই। দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎকর্ম বাস্তবায়নের সুযোগ দেন। এজন্যে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।